করেছে। মা ভার করেছে? মা ভার করেছে। বেশি তো দেখতে পারলাম না। মা কে ভার করেছিলেন? আচ্ছা আচ্ছা, পাশে সিঁদুর পরানো হয়েছিল না বলে এর জন্য উঠেছিল। আচ্ছা, তখন উনি কি বলেছিল যে এখানে সিঁদুর পরানো হয়নি? হ্যাঁ, উনি বলে দিয়েছে যে এখানে সিঁদুর পরানো হয়নি, তার জন্য যখন সিঁদুরটা দেওয়া হলো তখনই উনি আবার নিজের মতো ঠিক হয়ে গেল। ব্যাস। ভালোই লাগছে, ভালোই লাগছে। একটু আমদানি হচ্ছে, ভালোই লাগছিল, শান্তি চাকরিতে মনে একটু আনন্দ পাচ্ছেন না? বছর তো পারমিশন দেয় না, না। পরিবারটা সেইবার হোক বাবা। এইবার ঠাকুরের গায়ে আমি তোমাদের বলি অন্যরকম একটা কাজ থাকবে, আশা করি একটা হাতের কাজ থাকবে এবং হ্যাঁ, বড় দুর্গা তো হবে। বড় দুর্গা তার সঙ্গেও হ্যাঁ, বড় দুর্গা হবে, কিন্তু অন্য রূপে, অন্যভাবে, অন্য মিডিয়ামে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় মা দুর্গা। আমি কিন্তু চলে এসেছি সেই কামালপুরে, নদিয়ার কামালপুরে, যেখানে কিন্তু তৈরি হচ্ছিল গত বছর 2024 সালে সব থেকে বড় দুর্গা। তো পৃথিবীর সব থেকে কিন্তু বড় দুর্গা যেখানে তৈরি হচ্ছিল, আমি কিন্তু এখন সেই জায়গায় চলে এসেছি। দেখতে পাচ্ছি আমার সেই পিছনেই রয়েছে সেই জায়গাটি, সেই কামালপুর অভিযান সংঘ ক্লাব, সেখানে কিন্তু আমি চলে এসেছি। তো গত বছর আপনাদেরকে দেখিয়েছি এইখানকার যেই মানুষরা কিভাবে এই পুজোটিকে করার জন্য সবাই লড়াই করেছিল, লড়াই করেও শেষ পর্যন্ত কিন্তু এই পুজোটা করতে পারেনি। মানুষ কান্না করে কিন্তু এখানে ফেটে পড়েছিল, সবাই হাহাকার হয়ে গেছিল এই পুজো না হওয়ার জন্য, কিন্তু তবুও তারা হাল ছাড়েনি। এবছর কিন্তু আবার তারা পুজোর খুঁটি পুজো, আজকে সেই সূচনা শুরু হচ্ছে সেই বড় দুর্গার। এবছর শুধু গ্রামবাসীরা নয়, কয়েক গ্রামের কিন্তু মতুয়া সংঘ যারা আছেন তারাও কিন্তু এবছর রয়েছেন একসঙ্গে, সবাই মিলে এই পুজো কিন্তু তুলে ধরার চেষ্টা করবে আপনাদের সামনে এই 2025 সালে। তো কী ধরনের কী পরিকল্পনা চলছে এবং কতদূর কী করবে এবছর, তো সব বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এইখান দিয়ে কিন্তু গত বছর প্রচুর দোকানপাট ছিল এখান দিয়ে। এবছর আজকে খুঁটি পুজোর দিনেই আমার যে দোকান কিছু শুরু হয়ে যাচ্ছে, আর মতুয়ার সঙ্গে কিছু এই যে কিন্তু দল ঢুকতে পারছে, আমরা দেখতে পাচ্ছি। আর ভিতরে কিন্তু মাতাম দিচ্ছে সবাই, মতুয়া সংঘরা কিন্তু এবছর তারাও একসঙ্গে সবাই এই পুজো কিন্তু জন্য সবাই একসঙ্গে লড়াই করবে এবং এই পুজো করার জন্য কিন্তু সবাই কিন্তু এবছর লড়াই করে যাবে যাতে এই পুজোটা করা যায়। আর প্রচুর লোকের আজকে সমাগম হবে। তো দেখুন, এই যে মাঠের মধ্যে এখনও সেই দুর্গার, লক্ষ্মী, সরস্বতী সব কিন্তু এখনও সব আশায় রয়েছে যে একদিন হয়তো এখানে আবার গড়ে উঠবে সেই সব থেকে বড় দুর্গা। আর দেখুন, সেই ধ্বংসবেশের মতন কিন্তু সেই অসুরের দেহ কিন্তু এখানে পড়ে রয়েছে। আর এই যে মতুয়া সংঘের সবাই এখানে ভিতর দিকে ঢুকছে। আরেকটা দল আসছে যেখানে কিন্তু ভারতের পতাকা নিয়ে নৃত্য করতে করতে আসছে। দেখুন কি ধরনের মতুয়া যে দেখুন কীভাবে নাচ করতে করতে মাতাম দিতে দিতে আসছে। ভারত মাতার পতাকা নিয়ে
করতে পারবো এবং যে সমস্ত ব্যক্তিবর্গ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যাদেরকে আমি বললাম আপনারা আসুন আপনারা আমাদের সঙ্গে সহযোগ করেন। সমীর কুমার পোদ্দার মশাইকে আমরা মঞ্চে আহ্বান রাখছি এবং মনোযোগ বিশ্বাস মশাইকে আমরা মঞ্চে আহ্বান করছি। আমরা মঞ্চে আহ্বান রাখছি। এদিকে দেখুন, এই যে এখানে কিন্তু পুজো অর্চনা হচ্ছে গুড়ি পুজোর জন্য। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুড়ি পুজোর পুজো অর্চনা চলছে। এখানে পুরোহিত রয়েছে, পুরোহিতকে আমরা দেখতে পাচ্ছি। আর যে পাশেই রয়েছে সুজয় দা, তিনি কিন্তু এই আমার অভিযানের সঙ্গে মেন উদ্যোক্তা এবং তিনি কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম গত বছরে এই পূর্ববর্তী না হওয়ার জন্য ভেঙে পড়েছে। এই বছর আবার চেষ্টায় আছে যাতে আবার এই জিনিসটাকে সবার সামনে তুলে ধরা যায়। আমরা আমাদের সাথে এক্স এমএলএ সমীর কুমার পোদ্দার মহাশয়কে পেয়ে গেছি। তার সাথে এই পুজোর ব্যাপারে একটু কথা বলে নেব। স্যার, 2024-এ আমরা সকলে জানি পুজোটা কোনো কারণে হয়নি, আমি সেই বিষয়ে যাচ্ছি না, আপনার মুখ দিয়ে শুনবো। আপনার কি মনে হয় 2025-এ কি পুজোটা হচ্ছে? এবছর আমাদের বাঙালিদের এবং হিন্দুদের দুর্গা পুজো হচ্ছে আবেগ। আমরা সারা বছর বসে থাকি এই দিনটির জন্য এবং শারদীয় দুর্গা পুজো উৎসব এই যে কামালপুর অভিযান ক্লাব 55 বছর হলো এই পুজোটা করছে। সুতরাং গত বছর যে কারণে পুজোটা হয়নি, কমিটির তরফে হয়তো কোথাও ত্রুটি ছিল, প্রশাসন হয়তো কোনো কারণে এই পুজোটাকে বাধা দিয়েছিল। আমি মনে করি এবছরের দুর্গা পুজো হচ্ছে এই মাঠে এবং এই এলাকার এই কামালপুর অঞ্চলের সাধারণ মানুষের যে প্রচেষ্টা, যদিও অভিযান ক্লাবের নামে এই পুজোটা হয়, কিন্তু গ্রামবাসীদের যে প্রচেষ্টা, গ্রামবাসীরা যে মাতোয়ারা হয়ে যেভাবে এই পুজোর সাথে সামিল হয়েছে, তাতে আমি প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং আমাদের দলের ঊর্ধ্বতম নেতৃত্বের সাথে কথা বলেছি যাতে বাঙালিরা এই আবেগকে নষ্ট না করে যাতে এই পুজোটা হয়। এবার এরা 55 বছর ধরে পুজো করছে, হয়তো এবার থিমটা একটু বাড়িয়েছে। গত বছর ওই থিমটা বাড়িয়েছিল, প্রতিমা ছোট হচ্ছে এবং থিমটা একটু বাড়িয়েছে। সেই কারণে আশা করি আমাদের এবার পুজোর দিক দিয়ে কোনো রকম সমস্যা হবে না। আমরা এবছর পুজো করব, এটাই আমাদের শেষ কথা। আমরা আশা করছি এবছর পুজো সকলের সাথে সাথে আমিও আশা করছি যে এবছর কামালপুরের দুর্গাপুজোর একদিকে দেবী মায়ের আরাধনা আর একদিকে উৎসব হবে। স্যার, একটা কোশ্চেন স্যার, আগের বছর 2024-এ প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে গিয়ে ধরতে গেলে এই পরিস্থিতিটা হয়েছিল। এই বছর তো ধরতে গেলে আপনি কি আশা দিতে পারছেন যে এই বছর সেই পরিস্থিতি হবেই না? গত বছর টেকনিক্যাল কিছু ত্রুটি ছিল এবং প্রশাসন সেই কারণে পুজোটা বন্ধ করছিল। এবার এখানে পুজো কমিটি প্রায় 1 বছর ধরেই গত বছরের পর থেকেই প্রচেষ্টা চালিয়ে গেছে এবং সমস্ত রকম ঊর্ধ্বতম নেতৃত্বের কাছে এরা চিঠি করেছে, দরখাস্ত করেছে, আবেদন করেছে এবং প্রশাসনের কাছে আবেদন করেছে, আমরাও করেছি। কারণ আমিও তো বাঙালি এবং আমিও তো একজন হিন্দু, সেই হিসাবে যে এই কামালপুরের মানুষ কেন বঞ্চিত হবে? যদি আইনগত কোনো প্রশাসনের তরফ থেকে যদি ওদের কিছু কমিটিকে কিছু গাইডলাইন দেয়, সেই গাইডলাইন পালন করে করবে। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। লাস্ট আরেকবার আপনার কাছে জিজ্ঞেস করে নেবো, আপনি তাহলে দায়িত্ব নিচ্ছেন অন্তত পুজো হওয়ার ব্যাপারে, চেষ্টার ব্যাপারে? আমি চেষ্টা করছি এবং আশা করি প্রশাসন এবার পুজো করতে সম্পূর্ণ সহযোগিতা করবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। তো বন্ধুরা, এই যে কিন্তু সেই অসুরের সেই মুখটি কিন্তু যেটা কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, সেটাকে আর ডাইস নেওয়া সম্ভব হয়নি। সেটা কিন্তু সেই অবস্থায় একদম এই যে দেখতে পাচ্ছেন ভেঙে চুরে একদম খারাপ হয়ে গেছে, এইভাবে কিন্তু পড়ে রয়েছে। 1 বছর ধরে কিন্তু এটাও
মনে হচ্ছে যেন অপেক্ষায় আছে, দীর্ঘ সেই অপেক্ষায় রয়েছে যে আবার হয়তো এই পুজোটি হবে। আর এই যে দেখ তার পাশেই যে নিচুই রাখা রয়েছে খুঁটি, তো এই খুঁটি কিন্তু আজকে পুজো করে এখানে কি এটাকে পোতা হবে। এই দেখুন এটাকে সুন্দর করে তেল মাখিয়ে ফুল টুল দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে। তো এখানে কিন্তু যে মেন আর্টিস্ট অপূর্বদা, সে অপূর্বদার সঙ্গে আমরা এখন কথা বলবো। ইতিমধ্যে আমরা অপূর্বদাকে পেয়েছি, যিনি কিন্তু এখানকার মূল শিল্পী। তো অপূর্বদা কেমন আছেন? সুখে 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 আছেন। তো আজকে যেহেতু খুঁটি পুজো, তো কী ধরনের কি প্রস্তুতি নেওয়া চলছে? আজ খুঁটি পুজো ভীষণ, যে অশ্রু সজল চোখগুলো গতবার কান্নায় ভিজেছিল সেই চোখগুলো আজ আনন্দে আপ্লুত। তার সঙ্গে আজ আমি ভীষণ খুশি, আমি ভীষণ আনন্দে আপ্লুত আর কি। ভীষণ ভালো লাগছে যে মায়ের শুভ সূচনা, আগমনী শুভ সূচনা খুঁটি পুজোর মাধ্যমে হলো। বুঝেছি, এবছর কি কি আমরা দেখতে পাবো এখানে? এবার মাকে অন্যভাবে, অন্য রূপে, গতবার যেভাবে দেখা মানে খণ্ড খণ্ডভাবে দেখা ছিল বা ফাইবারে করা হয়েছিল, সেটার থেকে একটা আমরা অন্যরকম করবো, কিন্তু এখনও সেটা সিক্রেট রাখা হচ্ছে যে সেটা কোন মিডিয়ামে বা কিসে করা হবে, এখনও প্রকাশ্যে আনা হয়নি। তাহলে কি বড় দুর্গা দেখতে পাচ্ছি না? হ্যাঁ, বড় দুর্গা তো হবে, তার সঙ্গেও হ্যাঁ বড় দুর্গা হবে, কিন্তু অন্য রূপে, অন্যভাবে, অন্য মিডিয়ামে। কত ফুটের কি আবার হবে? ওটা এখনও সিক্রেট রাখা হচ্ছে, এখনও প্রকাশ্যে আনা হচ্ছে না। দেখা যাক আসতে। হ্যাঁ, কাজ আশা করি হয় বুধবার নাহলে শুক্রবার থেকে কাজ শুরু করা হবে, কারণ সময় তো একদমই কমে এসছে। তাহলে তাড়াতাড়ি সময় কম, হ্যাঁ এত বড় একটা দুর্গা রেডি করা, তো আপনাদের তো অন্তত মনে হচ্ছে 3 লাখ কাজ। যেহেতু গতবারে আমাদের একটা এক্সপিরিয়েন্স রয়েছে, দুর্গা কীভাবে সংক্ষেপে কম সময়ে করা যায় সেটা আমরা আমাদের অনেকটা আয়ত্তে চলে এসেছে। অতএব আমরা এবার কতটা আনন্দিত, যে ভীষণ ভীষণ আনন্দিত, যেহেতু কোনো শিল্পী চায় না তার শিল্পকর্ম গড়াগড়ি কাজ। অতএব আমাদের শিল্প এবার যদি ছাড়া হয়, যদি কি এখনও বলছি যদি ছাড়া হয় বা হবে, আশা করি নিশ্চয়ই হবে, সেই আশায় এবার আমরা কাজ শুরু করবো, আনন্দের সঙ্গেই কাজ শুরু করব। বিশ্বের বড় দুর্গা সমস্ত আপমর জনসাধারণ যাতে দেখতে পায়, সেই জন্য আমরা দিনরাত 24 ঘন্টা দরকার কাজ করব, মানে পালা করে। আপনি প্রশাসনের কাছে কতটা আশাবাদী? প্রশাসন বা রাজ্য সরকার আমাদের ভীষণভাবে আশাবাদী করেছে, যার জন্য খুঁটি পুজোটা দীর্ঘায়িত হয়েছে বা অনেক দিন পরে হলো। এটা অনেক 2 মাস আগেই হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনিক সমস্ত বাধা আমরা পেরিয়ে আসছি বা প্রশাসনিক সহযোগিতা আমরা পাচ্ছি। এটার থেকে কোনো সংশয় নেই যে পুজো হবে আর কি। আচ্ছা অপূর্বদা, আগের বছরের আপনাদের যে এই যে কঠোর পরিশ্রম ছিল, সেই কঠোর পরিশ্রম তো কোনো ফল আপনারা পাননি, তা এই বছর সেই খুঁটি পুজো দিয়েও কি আগের বছরের কষ্ট কিছুটাও ভোলা যাচ্ছে? না, ক্ষত তো থেকেই যাবে, এটা সারা জীবনে একটা ক্ষত থেকেই যাবে, কিন্তু সেই মানে ধ্বংসের মধ্যে সৃষ্টির আনন্দ, সেই গতবার যে ধ্বংস এই যে রয়েছে, সেই ধ্বংসের মধ্যেই আমরা সৃষ্টির আনন্দ খুঁজে নেব। এটাই যে গতবার যেটা আমরা পাইনি, এবার সেই ধ্বংস থেকেই তার নতুন বীজ উৎপন্ন করে তার থেকে ফসল ফলাবো, এটাই আমাদের আশা। বিশ্বের সব থেকে বড় দুর্গা, হাইপ ছাড়াও আর কি কোনো নতুনত্ব চমক থাকছে? নতুনত্ব চমক থাকছে, কিন্তু সেটা এখনও সিক্রেট রাখা হচ্ছে, সেটা কর্মপ্রকাশ কাজ যখন হবে তখন সবাই আস্তে আস্তে জানতে পারবে। এটা আমরা কতদিন পরে জানতে পারবো? হ্যাঁ, মাস খানেকের মধ্যে জেনে যাবো। মাস খানেকের হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের সবার চ্যানেলের দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা আমাদের আশীর্বাদ করুন যে আমরা দিনরাত পরিশ্রম করে মাকে দাঁড় করাতে পারি এবং তারা এসে অপ্রাপ্তি, যে গতবার যে অপ্রাপ্তি, দর্শনের অপ্রাপ্তি, সেই দর্শন প্রাপ্তি হয় এবার, সেই চেষ্টা আমরা করব, এই আশীর্বাদ যেন তারা করে। ধন্যবাদ। ধন্যবাদ। তো এখন কিন্তু খুঁটি নিয়ে যাওয়া হচ্ছে, তো যেখানে সেই খুঁটি থেকে পোতা হবে সেই খুঁটি কিন্তু এখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখানে। তো এখনই কিন্তু এখানে সেই খুঁটি পুঁতে সেই শুভ আরম্ভ করা হবে। আর এই খুঁটি দিয়েই কিন্তু সেই পুজোর সূচনা
করা হচ্ছে। তো এই যে এখন নিয়ে যাওয়া হচ্ছে ওখানে, যেখানে আপনাদের একটু আগে দেখিয়েছিলাম যে পুজো হচ্ছিল, তো সেদিকে কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে খুঁটি। এই যে কিন্তু এখানে পুজো হচ্ছে, আর এই সামনে এই যে খুঁটি পোঁতার জন্য কিন্তু এখানে গর্ত করা হচ্ছে, এবং এই যে খুঁটিতে স্বস্তিক চিহ্ন দিয়ে খুঁটিতে স্বস্তিক চিহ্ন অঙ্কন করছেন। এখানে কিন্তু ঠাকুরের কাছে কিন্তু জড়িয়ে পড়ে দেখুন কি হয়েছে, কি হয়েছে। এনার গায়ে মনে হচ্ছে কোনো জড়িয়ে ধরেছে। কি হয়েছে কিছু বলেছে? তো আমরা অনেক জায়গায় দেখেছি যে ভর হওয়া ব্যাপারটা, এখানে মনে হচ্ছে সেরকম কিছু একটা বিষয় হয়েছে, ভর হওয়ার মতো এরকম ভর হয়েছে নাকি? হ্যাঁ, ভর করেছে। মা ভর করেছে। কিন্তু বেশি তো দেখতে পারলাম না। সিঁদুর দাও, সিঁদুর দাও।
বন্ধুরা দেখতে পাচ্ছ একটু আগে এই যে রানাঘাট কামালপুরের যে দুর্গাপুজোর যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো হতে হতেই একজনের শরীরে ভর আসলো। আর সেই ভর আসার সেই বিরল মুহূর্তটা কিন্তু আমি তোমাদের দেখালাম। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ সেই ভর আসার কারণে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে, প্রচুর লোকরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর লোক চলে এসেছে। ভর হয়েছে নাকি? হ্যাঁ, ভর করেছে। ভর করেছে? মা ভর করেছে। মা ভর করেছে? মা ভর কিন্তু বেশি তো দেখতে পারলাম না। মা কে ভর করেছিলেন? কে ভর করেছিলেন? মা মনসা। মা মনসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার গায়ে কি আগে ভর করে নাকি আজকে এরকম করেছে? আগে করেই? তা আমি বলতে পারবো না, আমি আজকে ওনারটা দেখলাম না। ওই তো শঙ্করপুর। আচ্ছা, তা ভর হয়ে যাওয়ার পরে এই বাস ধরিয়ে জড়ি ধরেছে? হ্যাঁ, ওইখানে বলেছে জড়ি ধরে কিছু বলেছে? বলছে কি শুনতে পারি নাই তো, সব শুনো শব্দ। তো শুনতে পারলেন ওখানে কিন্তু মা মনসা ভর করেছিল ওকে। তো আমরা কিন্তু সেই মুহূর্তটাকে দেখতে পারলাম না। ওখানে যে বিষয়টা হয়েছিল এই বিষয় নিয়ে আরেকবার একটু জিজ্ঞাসা করব। আচ্ছা, কি হয়েছিল একটু আমাদের একটু বলবেন? ওখানে কি হয়েছিল তখন? কি বলবো, ওটা এই প্রথমে শুরু হলো পুজো, বলো যে দেবে পাশ দেবে, এই হট করে বন্ধ করে দিল। তারপরে তো সে পুজো পুরোপুরি বন্ধ হয়ে গেল। তারপরে এরা সিদ্ধান্ত নিয়েছে যে এবার পুজো করবই। না, আমি বলছি ওই যে তখন যে মহিলাটা যে বাস ওই বিষয়টা হচ্ছে ওনার ঘাড়ে মনসা আসে, ওনার বাড়িতে মনসা মন্দির আছে, পুজো করে প্রতি বছরে। তারপরে যে কোনো কিছুতে যদি কোনো ত্রুটি থাকে ওনার ঘাড়ে এসে সেটা উনি নিজেই সম্পূর্ণ করে নেয়। বাংলা 30 তারিখে পুজো হয়। সিঁদুর পরানো হয়েছিল না? আচ্ছা, খুদ এখানে একটা খুদ পেয়েছিল। কি খুদটা কি ছিল? সিঁদুর পরানো হয়েছিল কিসে? ওই বাসে? আচ্ছা আচ্ছা, বাসে সিঁদুর পরানো হয়েছিল না বলে এর জন্য উঠেছিল। আচ্ছা, তখন উনি কি বলেছিল যে এখানে সিঁদুর পরানো হয়নি? হ্যাঁ, উনি বলে দিয়েছে যে এখানে সিঁদুর পরানো হয়নি, তার জন্য যখন সিঁদুরটা দেওয়া হলো তখনই উনি আবার নিজের মতো ঠিক হয়ে গেল। তো শুনতে পারলেন যে ওনার গায়ে নাকি মনসা উঠেন। তো মা মনসা নাকি ভর করেন। তো এটা অনেকে বিশ্বাস করে না যে এগুলো ঠিক না। এবার কতদূর কি সেটা আমি বলতে পারছি না, কিন্তু নিশ্চয়ই যে সিঁদুর পরানো হয়নি বা অন্যান্য জায়গাও যখন উনি যায় তখন নাকি একই রকম সমস্যা হয়, যে ওরকম যদি কোনো রকম ত্রুটি হয় তাহলে নাকি মা মনসা ভর করে এবং ভর করে সেই জিনিসটা নাকি বলে দেয় যে এখানে এই সমস্যা হয়েছে, এইটা ঠিক করতে হবে। তো সেই রকমই নাকি এখানে ত্রুটি হয়েছিল বলে নাকি মা মনসা এসেছিলেন। তো যদি ওনাকে পাই তো ওনার সঙ্গে আমি একবার কথা বলার চেষ্টা করব। সুজয়দা, 2025-এ ফাইনালি সেই দিনের অপেক্ষার অভিযান হলো, যেদিন যে কামালপুরের যে খুঁটি পুজো, আর খুঁটি পুজো মানেই আমরা জানি দুর্গা পুজোর যে মানে শুভ সূচনা, সেটা হয়ে গেছে বলাই চলে। এই ব্যাপারে তুমি কি বলবা? না, আমি তো আগেই খুঁটি পুজোর ডেট এর আগেই আমি অ্যানাউন্স করেছিলাম। তারপরে মোটামুটি আজকে দেখো আমাদের এই খুঁটি পুজো এই বছরে একটা অন্যরকম খুঁটি পুজো আমাদের এখানে আজকে অনুষ্ঠিত হলো। তোমরা সমস্তটাই এখানে ছিলে। তো এই বছর কামালপুর পুজো করছে, খুঁটি পুজো অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে। তো প্রশাসন সরকারকে সাথে নিয়েই আমরা এই বছর নতুন করে পুরনো দিনের কথা ভুলে নতুনভাবে কামালপুর কেন আশেপাশের এই পুজোর সাথে পড়েছে আরও 20-25টা গ্রাম রয়েছে, আরও প্রায় এই মুহূর্তে প্রায় 30টা ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এইভাবে কি হচ্ছে, একটা বৃহৎ পরিবার তৈরি হয়েছে এই পুজোর সাথে, এবং কামালপুরের পুজোর একটা আলাদা আবেগ চলছে। সেই আবেগটাই আজকে দেখতে পাচ্ছ মানুষের মধ্যে। এখানে একটা জনসমুদ্রই তোমরা দেখতে পাচ্ছ, সবাই যার যার মতো করে আনন্দ করছে। সেই জায়গাটাই আজকে আসছে। আমাদের প্রাক্তন বিধায়ক এসেছিলেন সমীর কুমার পোদ্দার মহাশয়, এছাড়াও দেখবেন আমাদের জওহরলালের সুপার অতীন্দ্রনাথ মণ্ডল মহাশয়, তো ওনারা এসেছিলেন। আমাদের ব্লকের নেতৃত্ব এসেছিলেন, পঞ্চায়েতের নেতৃত্ব এসেছিলেন,
সবাই এসেছিলেন। তো আজকে এই মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে যে এই পুজোটা গত বছর বন্ধ ছিল, কিন্তু এই বছর পুজোটা সম্পন্ন হবে। মানুষ সেই আবেগেই মানুষ চলছে। তো যাই হোক, এই বছর পুজো হচ্ছে, পুজোর কি কাজ, এই বছর বড় পুজো হচ্ছে, কিন্তু কতটা বড় হচ্ছে এই বছর আমাদের একটা সিক্রেট থাকছে, এখনো সিক্রেট থাকছে, কারণ এই বছর টোটালি সিক্রেট থাকছে কতটা বড় পুজো হচ্ছে এটা ঠিক। দাদা, তুমি যে বড় পুজো যে বললে আরেকবার সেটাকেই রিপিট করে বলি, 2024-এ দাঁড়িয়ে কামালপুরের সবচেয়ে বড় যেটা বিজ্ঞাপন ছিল বিশ্বের বড় দুর্গা, 2025-এ বিশ্বের বড় দুর্গা হবে। এটা বড় হচ্ছে, আমরা যে অনুমোদন পাবো সেই অনুযায়ী আমরা করব, কারণ প্রশাসনের সাথে সবাইকে নিয়েই এই বছর অলরেডি আমার যা মিটিং এ পর্যন্ত এগিয়েছে, তাতে আমরা একটা জায়গায় আছি যে না, আমাদের এই বছর পুজোটা সম্পন্ন হবে। তো সেইভাবেই আমরা পুরনো স্মৃতি সমস্ত কিছুই মানুষ সমস্ত দেখো বিসর্জন দিয়ে এখন মোটামুটি একটা আনন্দে ভাসছে। খুঁটি পুজোর আনন্দ থেকেই এই বছর আনন্দ শুরু, মানুষ সেই আনন্দেই ভাসছে। প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং আমাদের শাসক দলকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে এই বড় পুজো সম্পন্ন। আরেকটা কোশ্চেন সুজয়দা, আমাদের রাজ্য মানে পলিটিক্স মানে আমাদের রাজ্য হতে পারে না, যেহেতু 2024-এ আমার কথাটা শোনো তুমি উত্তর দেবো তারপর বলবো। আচ্ছা, 2024-এ দুর্গা পুজো থেকে আমাদের যে বিধানসভা ভোট প্রায় 1.5 বছরের কাছাকাছি বাকি ছিল। এই মুহূর্তে কোনো পলিটিক্স নয়, কোনো পলিটিক্সের উত্তর নয়, না এই মুহূর্তে কোনো পলিটিক্স নয়, কারণ তুমি জানো যে পলিটিক্স পুজোর দ্বারায় হয় না। পুজো এখানে সার্বিকভাবে সবার দিয়েই সবার আনুগত্যই হচ্ছে। কামালপুরের পুজো কোনো একটা পলিটিক্স এইভাবে নয়, সেটা সবাইকে ভাবতে হবে। পুজোটা রয়েছে হচ্ছে সার্বিক কামালপুর সহ আশেপাশের আরও 20টা গ্রামের মানুষের, এবং আমাদের আজকে দেখবা এখানে অনেক মতুয়া ভাই বোনরা এসছে এখানে, এছাড়াও মোটামুটি আরও অনেকেই এসছে, সমস্ত সম্প্রদায় সবাইকে নিয়েই এই পুজো। কিন্তু এখানে কোনো রকমভাবে কোনো পলিটিক্সের কথা এই মুহূর্তে আমি কোনো কিছুই বলবো না, কারণ পুজোটা সম্পন্ন হচ্ছে সবথেকে বড় ব্যাপার। পুজোটা হচ্ছে কামালপুরে, এটাই হচ্ছে সবথেকে। ঠাকুর তৈরির কাজ কবে থেকে শুরু হবে? ঠাকুর তৈরির কাজ শুরু হবে বুধবার অথবা শুক্রবার, আমরা একটা ফাইনাল করব। কথা মাথায় রেখে দাদা বড় দুর্গার কথা মাথায় রেখে বলি, বিগত বছর 111 ফুটের থেকেও বড় দুর্গা করার চেষ্টা তোমরা করেছিলে, যেটা প্রশাসনিক অসহযোগিতার কারণে সফলতা পায়নি। তো এবার আমি বলি যে আসামে যে বড় দুর্গার রেকর্ডটা রয়েছে, এবছর কি সেই রেকর্ডটাকে ভাঙতে পারবে রানাঘাট কামালপুর? দেখো, আমি বারবার করে বলছি এই বছর একটা সিক্রেট থাকছে কত বড় হচ্ছে, কারণ এই বছর আমরা এখনই বলছি না কত বড় হচ্ছে। রেকর্ড ভাঙা কামালপুরের এটা আবেগ, এটা চেষ্টা করবে তারা, এটাই হচ্ছে কামালপুরের আবেগ রয়েছে। এবার আবেগের সাথে সাথে আমরা যে গতবার যে জিনিসগুলো আমাদেরও কিছু ভুল ভ্রান্তি যেগুলো ছিল যে প্রশাসনিক লেভেলে, সেইগুলো মিলে আস্তে আস্তে করে কাটিয়ে উঠতে হচ্ছে। সমস্তটাই ঠিক হলে সমস্তটাই হবে। দাদা, এখানে এই সিক্রেটটা কবে ধরতে গেলে প্রকাশ? না, এইভাবে এত আজকেই যদি সব হয়ে যায়, পুজোর এখনো 3 মাস বাকি আছে, আমরা পরে কি করবো? পুজো এখনো 3 মাস বাকি আছে। বছর খুঁটি পুজো হয়েছিল 1 বৈশাখের 3, আর এই বছর ধরতে গেলে পুজোর আর মাত্র হাতে গোনা 3 মাস বাকি আছে, যেহেতু ধরতে গেলে সেই কাজটা কিভাবে? এবার বলি, এই প্রশ্নে আসি। এই মুহূর্তে তোমরা জানো যে কামালপুর, গতবার হয়তো কামালপুরে বড় দুর্গা হয়নি, কিন্তু কামালপুরে যে ছিল যে শিল্পগ্রাম তৈরি করার বড় দুর্গা আর্ট ভিলেজ, এটা কামালপুরে কিন্তু তৈরি হয়েছে। গতবার কি হয়েছে, আমরা বড় 4খানা কাজ করেছি, কিন্তু বড় জগদ্ধাত্রী করেছি কৃষ্ণনগরে, আড়ংঘাটায় বড় কালী করেছি, রানাঘাটে বড় সরস্বতী করেছি, এদিকে উত্তর 24 পরগনায় আর একটা বড় কালী করেছি। তো এই মুহূর্তে কামালপুরের কাছে এক্সপিরিয়েন্স গ্যাদার করা আছে, এবং আমার যে শিল্পীরা আছে সেই শিল্পীরাই এই সমস্ত কাজের উদ্যোগ নিচ্ছে, তাদের সাথে নিয়েই হচ্ছি। এবার এই মুহূর্তে তোমাদের আরও ব্রেকিং নিউজ দিই। এই বছর শুধুমাত্র আমার এখানে দুর্গা ঠাকুর নয়, আমরা এরপরেও এবছরও চন্দননগর হচ্ছে বড় জগদ্ধাত্রী, সেটার অর্ডারও আমাদের কাছে আছে, এবং আসানসোলে হচ্ছে বড় মা কালী, সেটার অর্ডারও আমাদের আছে। এবং আপনাকে বলছি, চাকদায় আছে বাপুজি স্কুলে, গার্লস স্কুলে, তো সেখানেও আছে বড় শিবের অর্ডার, সেটাও কামালপুরের কাছে আছে। তো কামালপুর আস্তে আস্তে সব কিছু সব জায়গায় দেখাবে বড় কিছু কামালপুর, এটা আস্তে আস্তে বিশ্বের বড় দুর্গা হয়তো ওইবার দেখানো হয়নি, কিন্তু পরপর কিন্তু বড় কাজের এক্সপিরিয়েন্স কামালপুর বড় দুর্গা আর্ট ভিলেজ যেটা আছে সেটা কিন্তু গ্যাদার করেছে। আচ্ছা, এবছর কি বিশ্বের সবথেকে বড় দুর্গা রানাঘাট কামালপুর অভিযান সঙ্গের বুকে দেখতে পারবো?
দেখো এই কারণে বারবার করে বলছি যে এটা সিক্রেট আছে, 3টে মাস আছে, সবাই পাবে আস্তে আস্তে করে। কামালপুর দেখাবে এবার ঠাকুরের গায়ে। আমি তোমাদের বলি অন্যরকম একটা কাজ থাকবে, আশা করি একটা হাতের কাজ থাকবে। এবং সিক্রেট বলতে কি আস্তে আস্তে আমাদের মধ্যে একটা মিটিং হোক, যতদূর সম্ভব। আমি তাও হালকা করে বলি যে মুক্তের একটা কাজ থাকার ব্যাপার আছে, সেটা আমি আস্তে আস্তে পরে করে বলবো। মুক্তর কাজের ব্যাপার থাকবে, শুধু ফাইবারের দুর্গা কেউ দেখবে না, সাথে মুক্তর কাজটা। শিল্পী কাজ করতে চলেছে এখানে, গতবার 46 জনা করেছিল, এখন আমাদের যে অবধি প্রয়োজন হবে, কারণ এই মুহূর্তে বলছি অলরেডি 4-5টা প্রজেক্ট আমাদের ঘাড়ে রয়েছে, সমস্ত কিছু রেডি করতে হবে, নিজেদের ঠাকুর রেডি করতে হবে। এরপরে আর কাজের জন্য হয়তো আমার শিল্পীরা যারা আছে তারা চোখে দেখবে না, মানে সময় কিভাবে এগিয়ে যাচ্ছে, সময়টা কম। কারণ আমরা দেখো সমস্ত এত বড় কাজের প্রসেসিং করে তারপরে আমাদের খুঁটি পুজোয় নামতে হবে। লাস্ট একটা কোশ্চেনই করবো, 2024-এ যেহেতু এখানে পুজো হওয়ার আগের মুহূর্তে বাধা এসেছিল, সেই রিপিটটা যদি 2025 আমি বলছি এটাই বলছো। আমাদের এক্স এমএলএরা এসছেন তো, প্রশাসনের মানে সরকার পক্ষের লোকরা এসেছিলেন, তো তারা তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছেন। হ্যাঁ, তো আমরা তো খুঁটি পুজো করছি পুজো করার জন্যে। হ্যাঁ, তো এটাই বলেছি এই বছর কামালপুরে পুজো হবে, এটার থেকে আর বড় কি আছে। তোমার হিসাবে একটাই কথা যে 3 মাস যেহেতু বাকি আছে, মানে 3 মাস একে একে ধরতে গেলে প্রতিটা মানুষ একটা সিক্রেটলি ধরতে গেলে ব্রেকিং নিউজ পাবে। অবশ্যই পাবে না, কেন কি এত বড় কাজ করতে গেলে এতগুলো কাজ করছি আমরা, সারা বাংলা জুড়ে কাজ করছি, তো সেই কাজগুলো তো কামালপুর থেকেই খবরগুলো পেতে হবে। তো আস্তে আস্তে করে সবাই পাবে, আশা করি। এই বছর জগদ্ধাত্রীটাও ওরা উন্মাদনায় আছে, বড় জগদ্ধাত্রী এটা পাবে। এবার পাবে কৃষ্ণনগর ছিল, এবার পাবে হচ্ছে তোমার ওটার নামে চন্দননগর জগদ্ধাত্রী অর্ডারটা আছে, তো ওটা পাবে। ধন্যবাদ। খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে, তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে। সব দল এসছেন এবং লোকজন এসছেন, সবাইকে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। তো দেখুন এই যে সব যারা গ্রামবাসী সবাই এসছেন, তারা কিন্তু সবাই এখানে বসে দেখতে পাচ্ছেন সবাই খিচুড়ি খাচ্ছেন। আমাদের মধ্যে আরেকটি পটুয়া দল আসছে, আপনারা দলটিকে বরণ করে নিয়েছেন। এখানে গ্রামবাসী কিন্তু প্রসাদ খাচ্ছে, এখানে ঠাকুমাকে দেখছি। ঠাকুমা ভালো আছো? হ্যাঁ ভালো আছি বাবা। গত বছর তো পুজো হয়নি তোমার বাড়ি এখানে? এই পাড়ায় বাড়ি তো, গত বছর তো পুজো হয়নি, সবাই কান্নাকাটি, আপনি এখানে কান্নাকাটি করেছিলেন। তো এবছর তো পুজো হবে, তা কেমন কি লাগছে? ভালোই লাগছে, ভালোই লাগছে, একটু আমদানি হচ্ছে, তো ভালোই লাগছে না বাবা, এটার মধ্যে শান্তি চাচ্ছিছে, মনে একটু আনন্দ পাচ্ছেন না? একটু জোরে বলুন, আপনার শোনা যাচ্ছে। এবছর দেখো তো যদিও হয়নি, মানে হওয়ার একটা আশা জাগছে। আর বছর তো পারমিশন দেয় না, না পরিবার দেশে এবার রোক বাবা। হ্যাঁ, এবারও কত দূর হবে সবাই চেষ্টায় আছে। গত বছর তো সবাই আপনারা এখানে এসে কান্নাকাটি করেছিলেন, সবাই দেখলাম গ্রামবাসীরা সবাই। এই বছর তো সবাইকে দেখছি আনন্দে, সবাই মাতোয়ারা হয়ে গেছে। আবার একটা জিনিস শনিবার এই আমদানি চাই, মনে একটা বল থাকে। আচ্ছা, সবাই চায় যে মুখ আমরা দেখি সব নাম করা ঠাকুর, এত বড় ঠাকুর কেউ করে? হ্যাঁ, মানে ভারতবর্ষতে সারা বিশ্বে এত বড় হয়নি এখনো। ঠিক আছে ঠাকুমা, আমরাও চাই যাতে যেটা হোক। পুজোতে এবছর হবে শুনতে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আপনারা কি চাইছেন যে আবার পুজোটা হোক? গত বছর হয়নি। হ্যাঁ, গত বছর তো সবাই এসে দেখছিলাম, সবাই কান্নাকাটি করছিল, এসে খারাপ লাগছে। আর এদিকে তো এসে দেখছি সবাই একটা আনন্দে পেরে উঠছে।
আর বছর আমার এই বৌমা কর্ণাটকে চলে আসছে পুজো দেখার জন্য। এই পুজোটা হলো না। কর্ণাটক থেকে চলে এসেছিল এখানে পুজো দেখার জন্য। পুজো দেখার জন্য। আচ্ছা, আপনাদের এখানেই বাড়ি? আমাদের এখানেই বাড়ি। আচ্ছা, তা এখন কেমন লাগছে সবার বন্ধু? এখন ভালো লাগতেছে, মনটা খুব ভালো লাগতেছে। এর যদি পুজোর সময় হয় আরও ভালো লাগবে, আরও ভালো লাগবে, আরও ভালো লাগবে। তো শুনতে পারলেন এখানকার মানুষ কিন্তু আবার একটা আনন্দে আবার ফিরে উঠছে। যে এই যে আজকে এসে আমি লাস্ট দিন যেদিন ভিডিও করে নিয়ে গেছিলাম, গ্রামবাসী কিন্তু শোক পালন করেছিল এবং প্রচুর কান্নাকাটি করেছিল। কিন্তু আজকে দেখতে পাচ্ছি গ্রামবাসী কিন্তু আবার আনন্দের একটা আশা জাগছে, যেখানে পুজোর কিন্তু আশার মুখ। তো এখানে কিন্তু ঢুকতেই একটা দিদির দোকান দেখতে পাচ্ছি। তো এই দিদিকে কিন্তু আমরা পুজো যখন এখানে নিয়ে কথা হয়েছিল তখন কিন্তু দিদিকে দেখেছিলাম, এখানে অনেক কান্নাকাটি করেছেন। ভালো আছেন? তা আজকে কেমন লাগছে? এই লাগছে ভালো। আগের বছর তো অনেক আপনি কান্নাকাটি করেছিলেন, আমি দেখেছিলাম, খারাপ লেগেছিল। তা আজকে তো সবার মুখে দেখছি সবার মুখে একটা আনন্দ ফুটে উঠছে। তো পুজোটা নিয়ে কি বলতে যাচ্ছ? কি বলবো, পুজো হোক সেটাই বলছি। গত বছর তো দেখেছিলাম আমরা, আপনার খুব কান্নাকাটি হচ্ছিল। তাই এবছর মানুষের কি ধরনের, এখন গ্রামবাসীদের ইচ্ছা কি ধরনের, কি মনে আশা থাকছে? সবারই আশা যাচ্ছে যে পুজোটা হোক। হ্যাঁ, এখন দেখা যাক কি হয়, মানে মনে এখনো সেই ইয়েটা নেই। গত বছরে যেই আপনাদের যে কষ্টটা পেয়েছেন সেটা কি মুছে দেবে সবাইকে এই বছরের পুজোয়? কি করে বলবো, যদি হয় তাহলে মুছে দেবে। সেই যেই কষ্টটা পাওয়া গেছে সেটা সবাই মুছে যাবে তো, দূর হবে তো না? সেই ব্যথাটা এখনো মানে ওটা চিরজীবন থেকে যাবে? সেটা তো যাবেই, সেই ব্যথা তো ব্যথাই আছে, ব্যথাটা থেকে যায় হয়তো। হ্যাঁ, কিছুটাই হয়। আচ্ছা, ঠিক আছে দিদি, ধন্যবাদ। তো শুনতে পারলেন যে সবাই কিন্তু আশার মুখ দেখছেন, গ্রামবাসী যারা আছেন, যাতে পুজোটা আবার হয়, আবার যাতে সবাই এখানে আনন্দ মেতে উঠতে পারে। কারণ গত বছরে সবাই কিন্তু তাদের অল্প তাদের এখানে কিন্তু কারোই আর্থিক যে অবস্থা খুবই ভালো সেটা নয়। গ্রামবাসীরা কিন্তু সবাই মিলে পুজোটা করছিলেন। এখানে কোনো রকমের, যেমন আমরা কলকাতায় দেখতে পারি বড় বড় ক্লাবরা কিন্তু বড় কোম্পানির থেকে তাদের কিন্তু কনসার্ট আসে, সেই কনসার্টের টাকায় কিন্তু পুজো হয়। আর সেই রকম কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই। এখানে গ্রামবাসীরা কয়েকটা গ্রাম মিলেই কিন্তু এখানে পুজোর অ্যারেঞ্জমেন্ট করেছিল, কিন্তু সে পুজো কিন্তু হয়নি। হাজার টাকা, মানে লাখ টাকা কিন্তু গত বছর তাদের লস হয়েছে। তো সেই মতো দিক থেকে কিন্তু এবছর আবার তারা এগিয়ে আসছে পুজোর জন্য। তো আমরাও ঈশ্বরের কাছে কামনা করি যাতে অবশ্যই যাতে পুজোটা হয়, সবাই যাতে সেই দিকে এগিয়ে হয়, আর গ্রামবাসীর যেন সেই কষ্টটা দূর হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটি আমি এখানে সমাপ্ত করছি। তো আবার এখানে কি হয় আপডেট কিন্তু আমি আপনাদের দেব। তো আজকের জন্য ব্লগটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় মা দুর্গা। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো